হ্যালো গাইস, আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো গাইস, আমি প্রথমে নাটোর যাব, তারপর যাব রাজশাহী। আপনাদের রাজশাহী শহর এবং নাটোর শহর ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। বাংলাদেশের সৌন্দর্যের শহর হলো রাজশাহী শহর। রাজশাহী মানে পরিবেশ বান্ধব, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা একটি শহর, তার নাম হলো রাজশাহী শহর। আমরা এখন যমুনা সেতু পার হয়ে নাটোর বনপাড়া এদিকে চলে আসলাম। নাটোরও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। রাজশাহী বিভাগে নাটোর জেলায় অনেক সুন্দর সুন্দর অপূর্ব দৃশ্য রয়েছে, যা আপনাকে মন কেড়ে নেবে। যেহেতু আমি নাটোরে এখন নামবো, আস্তে আস্তে নাটোর থেকে চলে যাব রাজশাহী। আমি নাটোরে একদিন থেকেছি, তারপরের দিনে আমি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি যেখানে ছিলাম ওখান থেকে রাজশাহী সিটি আর কি, রাজশাহী কলেজ মাত্র 25 কিলো থেকে 24 কিলো হবে। যেহেতু আমি বাসে ভ্রমণ করেছি, সেহেতু আমার বাস জার্নিটা একটু অস্বস্তিকর মনে হলেও অনেক সুন্দর লেগেছে এই পরিবেশ দেখে। এখানে প্রতিটি মানুষই অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পছন্দ করে। আপনাদের যদি মন খারাপ হয়ে থাকে বা কখনো কোনো কিছু হয়ে থাকে, আপনারা চলে আসতে পারেন নাটোর বা রাজশাহী, ঘুরে যেতে পারেন। ঘুরে গেলে অত্যন্ত আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। আমি ঢাকা থেকে দুপুর 2টায় রওনা দিয়েছিলাম নাটোরের উদ্দেশ্যে। পরের দিন আমি বিকেলে নাটোরে পৌঁছাই। ওখানে একদিন থাকার পর আমি তার পরের দিন রাজশাহীর উদ্দেশ্যে চলে যাই। যেহেতু নাটোর থেকে রাজশাহী বেশি দূর না, মাত্র 24 থেকে 20 কিলো। আমি যেখানে ছিলাম ওখান থেকে 24 থেকে 20 কিলো প্রায়। সেহেতু আমি 10টার দিকে বের হয়েছি। আস্তে আস্তে আপনাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। এর আগে আমার নাটোরে আসা হয়েছিল, কিন্তু রাজশাহী যাওয়া হয়নি। সেহেতু আমি ভাবছি এবার নাটোরে এসেছি যখন, অবশ্যই রাজশাহী শহরটা ঘুরে আসব, তার সাথে আপনাদের দেখানোর চেষ্টা করব। রাজশাহী শহরে ঢুকলেই প্রথমে আপনারা ঝাড়বাতি পেয়ে যাবেন। এই বাতিগুলোর সৌন্দর্য আরও রাজশাহী শহরকে অন্যতম করে দিয়েছে। রাজশাহী শহরে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এবং ঘুরে যায়, দেখে বিভিন্ন রকম পরিবেশ এবং পরিচ্ছন্নতা। সো এখন আমরা রাজশাহী সিটির মার্কেটে একদম ঢুকে গেছি। রাজশাহী আর কি বাজার বলে এখানে। এখানে বিভিন্ন রকম জিনিসপত্র থেকে সব রকম জিনিস পাবেন। বিশেষ করে এই বাজারে আসলে, আপনারা সকাল সকাল আসলে দেখা যাবে যে এখানে একদম নদীর মাছ পেয়ে যাবেন। তাজা তাজা নদীর মাছ এখানে অ্যাভেলেবেল থাকে। অনেক জায়গা থেকে দেখা যায় এই রাজশাহী বাজারে এসে মানুষ বাজার করছে। এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে বেশি শিক্ষার জন্য এই রাজশাহী শহরে আসে। যেরকম ভার্সিটি রয়েছে এবং এখানে বিভিন্ন রকম কলেজ রয়েছে, অনেক সুনামধন্য জায়গা থেকে এখানে পড়তে আসে মানুষজন। বিশেষ করে দেখা যায় রাজশাহী কলেজ, এটা অন্যতম একটা সৌন্দর্য কলেজ বলা হয়ে থাকে। রাজশাহী কলেজের পিছনে রয়েছে পদ্মা গার্ডেন। অবশ্যই আপনারা এর নাম শুনেছেন। এখানে বিভিন্ন রকমের নাটক শুটিং হয়ে থাকে এবং মানুষজন এখানে অবসর সময়ে এখানে এসে আড্ডা দিয়ে থাকেন। এখানে দেখবেন রাজশাহীতে দেখা যাচ্ছে যে পদ্মা নদীর তীর। এই পদ্মা গার্ডেনে প্রবেশ করতে কোনো টিকিট প্রযোজ্য হয় না। এখানে একটি উন্মুক্ত করা হয়েছে। যেহেতু আমি আস্তে আস্তে পদ্মা গার্ডেনের ভিতরে প্রবেশ করেছি, আপনারা দেখতে থাকুন বিভিন্ন জায়গায়।
আরেকটা বিষয় হলো যে এই রাজশাহীকে আবার ফির অনেকে শিক্ষার বিষয় দিক দিয়ে থেকে অনেক উপরে স্থান বলে থাকে। ঢাকার পরেই বলতে গেলে রাজশাহী শহর শিক্ষার দিক দিয়ে অন্যতম। এখানে আরেকটি দিক দিয়ে দেখলে বোঝা যায় যে পদ্মা নদীর তীরেই এই পদ্মা গার্ডেনটি অবস্থিত। আপনারা চাইলে একটু সামন দিকে পদ্মা নদীর বিভিন্ন বাতাস এবং নদীর প্রবাহ ফিল করতে পারবেন। প্রতিটা মানুষই চাচ্ছে যে একটি পরিষ্কার পরিচ্ছন্নতা শহর এবং নগর গড়ে উঠুক। সেটা অত্যন্ত না হলেও তবে রাজশাহী শহরে আসলে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পারবেন। সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার শহর বলা হয়ে থাকে রাজশাহী শহর। একটা জিনিস দেখেন, এখন পর্যন্ত আমরা কোথাও ময়লা খুঁজে পাইনি। তবে সম্ভবত টি গার্ডেন বা আইবাদে কিছু ময়লা এবং পলিথিন পড়ে থাকতে পারে। এখান থেকে আকাশের ভিউটাও অনেক সুন্দর হয়ে থাকে। আমি রয়েছি এখন পদ্মা নদীর তীরে, আর কি পদ্মা নদীতে। যেহেতু আমরা বাইকে করে এখন টি বাদে এবং আইবাদে ঘুরে আসব। একটা জিনিস না বললেই নয়, এই রাজশাহী শহরতে আমার একজন ভালো বন্ধু এবং ভাই রয়েছে। আসলে ভাই বা বন্ধু তারা অনেক ভালো মনের মানুষ। সো গাইস দেখেন, তাদের রাজশাহী শহরের রাস্তাগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এখানকার লোকজন সুন্দর নিয়ম অনুসারী রাস্তা গাড়ি চলাচল করে। সো আমরা এখন টি বাদে রয়েছি, এরপর যাব আইবাদ। এই টি বাদের দৃশ্য দেখুন, আমরা এই টি বাদে কিছুটা নদীর তীরে আর কি ময়লা পলিথিন পড়ে থাকতে আমরা দেখতে পেয়েছি। তবে এটা স্বাভাবিক বলা যায়, আমাদের বুড়িগঙ্গা নদীর থেকেও অনেক গুণ ভালো রয়েছে। এই দেখুন, এখানে ঝাড়বাতিগুলো এই রাজশাহীর শহরের রাস্তাকে আরো সৌন্দর্য করে তোলে, যা মানুষের মনকে কেড়ে নিতে বাধ্য হবে।
সো গাইস, আমরা এখন আইবাদে রয়েছি। এখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন আপনারা। একটা জিনিস সম্ভবত দেখবেন, এই রাজশাহী পদ্মা নদীর মাঝখানেই আবার মানুষের বসবাস করে থাকেন। এই পদ্মা নদীর মাঝখানের একটি ছোট্ট গ্রাম রয়েছে। আসলে ওখানে যাওয়া সম্ভব হয়নি, তবে আশা করা যায় সামনের বার অবশ্যই ওখানে যাওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু ইতিমধ্যে রাতের সৌন্দর্য দেখার জন্য বের হয়েছি রাস্তায়। দেখুন, এখানে রাতের সৌন্দর্য আরও অনেক মনকে মনোমুগ্ধ করে তোলে। এখানে রাতের ভিউ না দেখলে আপনারা অবশ্যই মিস করবেন।